থাইল্যান্ডের এক কুমির খামারে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পিকনিক চলছিল। আয়োজন চমৎকার আর সবাই খুব উপভোগ করছিল। আনন্দ, হাসি, ঠাট্টা আর কিছুটা খেয়ালিপনায় কেটে যাচ্ছিল সময়। ঠিক তখনই কোম্পানির এমডি এক অভিনব ঘোষণা দিলেন। বললেন, এই কুমিরে ভরা পুকুর যদি কেউ জীবিত অবস্থায় সাঁতরে পার হতে পারে তবে তাকে $5 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। আর যদি সে প্রাণ হারায় তবে তার পরিবার পাবে $2 মিলিয়ন। ঘটনাটি নিছক রসিকতা মনে হলেও পুকুরের পাশে দাঁড়িয়ে থাকা সবাই হঠাৎ স্তব্ধ হয়ে গেল। জীবন বাজি রেখে কেউ কি নামবে ওই কুমির ভরা পুকুরে? কার আছে সেই সাহস? দীর্ঘক্ষণ কেটে গেল, কিন্তু কেউই এগিয়ে এলো না। কিন্তু হঠাৎই একজন পুকুরে ঝাঁপিয়ে পড়ল। পেছন থেকে সবাই বিস্ময় আর আতঙ্কে চিৎকার করে উঠল। মনে হচ্ছিল এই বুঝি কুমিরের চোয়ালে ছিন্ন ভিন্ন হয়ে যাবে লোকটির দেহ। এ যে স্বেচ্ছায় নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া। কিন্তু তখন এক অলৌকিক ঘটনা ঘটল। মরণপণ চেষ্টায় পুকুর সাঁতরে পার হয়ে গেল লোকটি। সাথে সাথে দম বন্ধ করা মুহূর্তগুলো ভেঙে উল্লাসে ফেটে পড়ল সবাই। কোম্পানির এমডি নিজে এগিয়ে এসে $5 মিলিয়ন চেক লোকটির হাতে তুলে দিলেন। কলিগরা পিঠ চাপড়ে অভিনন্দন জানাতে লাগল। সবাই বিজয়ীকে প্রশংসায় ভাসাচ্ছে। কিন্তু সেই সাহসী কর্মচারী তখনও দিশেহারা। হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আমি জানতে চাই আমাকে পেছন থেকে কে ধাক্কা দিয়েছিল। সবাই চুপ। এরপর ধীরে ধীরে প্রকাশ পেল সত্য। তার স্ত্রী তাকে পুকুরে ঠেলে দিয়েছিল। সেদিন থেকেই জন্ম নিয়েছিল সেই চিরন্তন প্রবাদটি, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে। সফলতার জন্য নিজেকে ডেভেলপ করার কৌশল। নাম্বার 1, পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে আসা। আপনার আশেপাশের মানুষজন যদি আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য না করে তাহলে সেই পরিবেশ থেকে বের হয়ে আসতে হবে। বড় গাছের নিচে ছোট গাছ বেড়ে ওঠে না, তাই অন্যের ছায়ায় না থেকে নিজের জন্য নতুন জায়গা তৈরি করতে হবে। প্রয়োজন হলে নিজের শহর ছেড়ে নতুন কোনো জায়গায় গিয়ে থাকা উচিত, যেখানে নতুন কিছু শেখার সুযোগ থাকবে। নাম্বার 2, সাময়িক পিছিয়ে যাওয়া। সফলতার জন্য প্রস্তুতি। অনেক সময় সফলতা পাওয়ার জন্য কিছুদিন নিজেকে লুকিয়ে রাখতে হয়। পেস বোলাররা যেমন গতি বাড়াতে পেছনে সরে আসে, তেমনি আপনাকেও মাঝে মাঝে ধৈর্য ধরে পরিকল্পনা করতে হবে। সমালোচনা আসবেই, কিন্তু একদিন সেই সমালোচনাকারীরাই আপনার প্রশংসা করবে। মনে রাখতে হবে, সাফল্যই সেরা প্রতিশোধ। নাম্বার 3, নির্দিষ্ট একটি স্কিল ডেভেলপ করা। আজকের দুনিয়ায় একটি ভালো স্কিল আপনাকে ডিগ্রির থেকেও বেশি প্রোডাক্টিভ করতে পারে। যে কোনো একটি স্কিলে দক্ষতা অর্জন করুন, যেমন ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, কোডিং, ইউটিউবিং, কন্টেন্ট রাইটিং, রান্নাবান্না ইত্যাদি। একটানা 6 মাস একটা স্কিলের পেছনে লেগে থাকুন, দক্ষতা আসবেই। নাম্বার 4, একজন মেন্টর খুঁজে নেওয়া। সফলতার জন্য একজন উপযুক্ত মেন্টর নির্বাচন করুন। তার গাইডলাইন অনুসরণ করুন। ভালো বই পড়ুন, কোর্স করুন, ইউটিউব ভিডিও দেখুন। সফল ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা নিন। নাম্বার 5, অর্থের সঠিক ব্যবহার ও ভ্রমণের অভিজ্ঞতা। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সে টাকা সঞ্চয় করুন। একটি একটি করে দেশ ভ্রমণ করুন। এতে করে আপনার আন্তর্জাতিক অভিজ্ঞতা তৈরি হবে। ইন্টারন্যাশনাল কালচারের সাথে পরিচিত হলে বড় দেশে যাওয়ার সুযোগ তৈরি হবে। নাম্বার 6, প্রোডাক্টিভ মানুষের সংস্পর্শে থাকা। অলস বা নেতিবাচক মানসিকতার মানুষের সঙ্গ এড়িয়ে চলুন।
উদ্যমী, পরিশ্রমী ও সৎ মানুষের সাথে সময় কাটান। তাদের থেকে শেখার চেষ্টা করুন। নাম্বার 7, নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া। সুস্থ শরীর মানেই সুস্থ মন। তাই নিজের স্বাস্থ্য ও ফিটনেসের দিকে মনোযোগ দিন। জিম করুন বা বাড়িতে ব্যায়াম করুন। মাত্র 6 মাসের মধ্যেই শরীরের গঠন পরিবর্তন হয়ে যাবে। নিয়মিত ব্যায়াম করলে শক্তিশালী হাত, পেশিবহুল বুক ও মজবুত পা গঠন করা সম্ভব। নাম্বার 8, সফল ব্যক্তিদের কৌশল ও অভ্যাস অনুসরণ করা। নিচে কয়েকজন সফল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ কৌশল তুলে ধরা হলো। এলন মাস্ক দিনে 12 থেকে 16 ঘন্টা কাজ করেন এবং বহুমুখী দক্ষতা অর্জনে বিশ্বাসী। ওয়ারেন বাফেট প্রতিদিন 8 ঘন্টা বই পড়েন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অটল থাকেন। স্টিভ জবস সিম্পল ও ফোকাসড থাকার ওপর জোর দিন। প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলতেন। বিল গেটস নতুন স্কিল শেখার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় ব্যয় করতেন। নাম্বার 9, দরকারি বই পড়া ও গবেষণা করা। নাম্বার 10, ধৈর্য ও একাগ্রতা ধরে রাখা। দ্রুত সফলতা আসে না, এজন্য ধৈর্য ধরতে হবে। দৈনিক ছোট ছোট অভ্যাস পরিবর্তন করলেই দীর্ঘমেয়াদে বড় সাফল্য অর্জন করা সম্ভব। ছোট ছোট লক্ষ্য সেট করুন এবং ধাপে ধাপে এগিয়ে যান। তাই বলি, সফলতা একদিনে আসে না, তবে যদি পরিকল্পিতভাবে নিজেকে ডেভেলপ করেন তাহলে একদিন অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। নিজের স্কিল উন্নয়ন করুন, পরিশ্রম করুন, সঠিক সিদ্ধান্ত নিন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন। সাফল্য আপনার হাতের মুঠোয় আসবেই। আশা করছি আজকের ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থাইল্যান্ডের এক কুমির খামারে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পিকনিক চলছিল। আয়োজন চমৎকার আর সবাই খুব উপভোগ করছিল। আনন্দ, হাসি, ঠাট্টা আর কিছুটা খেয়ালিপনায় কেটে যাচ্ছিল সময়। ঠিক তখনই কোম্পানির এমডি এক অভিনব ঘোষণা দিলেন। বললেন, এই কুমিরে ভরা পুকুর যদি কেউ জীবিত অবস্থায় সাঁতরে পার হতে পারে তবে তাকে $5 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে।